আপনার ঘরে যদি বাচ্চা থাকে আর আপনি তাদের মনের মতো আকর্ষণীয় কোনো ডেজার্ট বানাতে চান, তাহলে ক্লাউড পুডিংয়ের চাইতে ভালো কিছু হতেই পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ট্রায়াস কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আমার আজকের রেসিপি। শুরুতেই ক্লাউড পুডিংয়ের জন্য আমার লাগবে ডাব। আমি এখানে ডাব নিয়ে নিয়েছি, একটি ডাব নিয়েছি, তবে ডাবটি হতে হবে এমন শ্বাসযুক্ত যেখানে কিনা শ্বাসটি খুব একটি শক্ত হবে না, অর্থাৎ শ্বাস হবে নরম। তো আমি এখানে নরম শ্বাসযুক্ত একটি ডাব নিয়ে নিয়েছি। আমার কিন্তু শ্বাসও দরকার এবং ডাবের পানিও দরকার। আমি পানিটা অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি এবং নরম শ্বাসটাও আমি ডাব থেকে আলাদা করে নিয়েছি। এখন নরম শ্বাস দিয়ে আমি কিছু জিনিস তৈরি করে নেব, অর্থাৎ এই নরম শ্বাসটা দিয়ে আমি চাঁদ, তারা এবং আকাশের মেঘ তৈরি করে নেব। আমার কাছে যেহেতু ডাইস নেই, আমি একটি বড় পিন নিয়েছি। পিনটি অবশ্যই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পিনের সাহায্যে একটু সময় নিয়ে আমি এখানে অনেকগুলো মেঘ, চাঁদ এবং তারার শেপ দিয়ে কেটে নিয়েছি। তো আমার কাটাকুটি তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে আমার 2 কাপ পানি হয়েছে, অর্থাৎ ডাবের পানি। আমি পানিটাকেও ছেঁকে নিয়েছি। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। ডাবের পানি কিন্তু এমনিতেই একটু মিষ্টি থাকে। আর 2 কাপ পানির জন্য আমি এখানে 2.5 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার আপনার সুপার শপে খোঁজ করলেই পেয়ে যাবেন। 1 চা চামচ আগার আগার পাউডার আমি এখানে ব্যবহার করছি। আমার ঘরে লাল চিনি থাকায় আমি লাল চিনিটাই ব্যবহার করছি। আর এখন দিয়ে দিব 1 থেকে 2 ফোঁটা ফুড কালার, অর্থাৎ আকাশের রং তো সাধারণত নীল থাকে, তাই আমি নীল রঙের 2 ফোঁটা ফুড কালার এখানে ব্যবহার করে দিয়েছি। আর এখন চলে যাব সোজা রান্নাঘরে। রান্নাঘরে এসে চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। আর এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে জমে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আগার আগার পাউডার মিশানো কোনো মিশ্রণ খুব সহজেই জমাট বাঁধতে শুরু করে। তো আমি মিশানো শুরু করে দিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নেই, একটি বলক আসলেই আমাদেরকে নামিয়ে নিতে হবে। আমার বলকও এসে গেছে। আমি এখানে কিন্তু বেশিক্ষণ জাল করব না। আর কতক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে নেব চুলা থেকে। আর ওইদিকে কিন্তু আমি একটি বাটিও রেডি করে রেখেছি, যেখানে আমি আমার পুডিংটি সেট করব। তো এখান থেকে আমি নিয়ে সোজা বাটিতে গরম থাকা অবস্থাতেই এই মিশ্রণটি ঢেলে দিতে হবে, কারণ খুব সহজেই কিন্তু এই পুডিংটি জমতে শুরু করে। আমি ঢেলে দিয়েছি এবং যত দ্রুত সম্ভব বাকি যে উপকরণগুলো, অর্থাৎ আমি যে মেঘ, তারা এবং চাঁদগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলোকে জায়গা মতো সেট করে দিতে হবে। আমি আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সেট করতে করতে কিন্তু আমার পুডিংটি জমতে শুরু করে দিয়েছে। তো যত দ্রুত সম্ভব আমি আমার কেটে রাখা চাঁদ, তারা এবং মেঘগুলোকে যথাস্থানে সেট করে দিয়েছি এবং এখন অপেক্ষার পালা সম্পূর্ণ পুডিংটি ঠান্ডা হওয়ার জন্য। আমি অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য। আর খুব বেশি সময় লাগবে না এই পুডিংটি সম্পূর্ণ ঠান্ডা হতে, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। আর তারপর আমি আনমোল্ড করে দেখাচ্ছি। আমার মনে হয় পুডিংটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমি আনমোল্ড করে নিয়েছি। আর দেখুন যে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, তাই না? মনে হচ্ছে না যেন সম্পূর্ণ এক টুকরো আকাশ যেন ভেসে বেড়াচ্ছে তার মেঘ, চাঁদ এবং তারা নিয়ে? আমার তো তাই মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে এই মুহূর্তে এসে এই পুডিংটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিও বা কন্টেন্ট নিয়ে আপনাদের কার কী মন্তব্য, সেটাও আপনাদের কাছে আমি জানতে চাই। আর আজকের এই ক্লাউড পুডিংটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসার সবাই খুবই পছন্দ করবে। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।